আরে আরে, দেখো যার পুজোতে আসলাম সে নিজেই এখানে কিন্তু বসে রয়েছে। তাহলে কোথায় আজকে আমরা দলবল মিলে সকলে কিন্তু চলে গেছিলাম বৌদিদের বাড়ি, মানে বজরংবলী পুজোর নিমন্ত্রণ খেতে। রাসের প্রথম দিন তাদের বাড়িতে কিন্তু প্রতি বছরই বজরংবলী পুজো হয়, তাই এই বছরও কিন্তু হয়েছিল। তাই প্রথমেই ঢুকে আমরা বজরংবলীর মূর্তির কাছে গিয়ে দেখা করে তাকে নমস্কার করলাম এবং সবার সাথে একটু কথাবার্তাও বলে নিলাম, কারণ গিয়ে আমাদের যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো, আমাদের দুপুরে নিমন্ত্রণ ছিল। আর দেখো যার পুজো সেই কিন্তু এসে বসে রয়েছে এখানটায়, দেখতে পারলে। তারপরে আমরা খাবার এখানে চলে আসলাম, আর খাবার কিন্তু ছিল ভীষণই টেস্টি, অনেক রকম এনেছিল। তো প্রথমেই চলে আসলো জলের বোতল, তারপরে চলে আসলো কিন্তু পাতা, আর তারপরে দিয়ে গেল বজরংবলীর যেটা ফেভারিট লাড্ডু। তারপরে কিন্তু চলে আসলো ভেজিটেবিল চপ, সস দিয়ে মাখিয়ে খেতে তো জাস্ট উফ, ওয়াও ছিল খেতে। আর প্রত্যেকটা খাবারই কিন্তু ছিল অসাধারণ, জাস্ট আমি চেটে পুটে খাচ্ছিলাম, দেখতে পারলে। তারপরে চলে আসলো কিন্তু নান আর চা। নানটা এত সফট ছিল, ভীষণই সফট ছিল, আর খেতে তো ভীষণই ভালো লাগছিল। সেটা কিন্তু কমপ্লিট করলাম, আর সেটাও কিন্তু একদম পাতা পরিষ্কার করে খেয়েছি। আর যেহেতু দুপুরবেলায় গেছিলাম অনেকটাই লেটে, খিদে তো ভীষণই পেয়েছিল। তারপরে চলে আসলো গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর খিচুড়ির সাথে কিন্তু টেস্টি ছিল আর নিরামিষ তরকারি, যেটা হচ্ছে পাঁচমিশালি তরকারি বলে, জাস্ট অসাধারণ খেতে ছিল। আমি দেখো পুরো পাতা পরিষ্কার করে দিয়েছি। কিন্তু দেখো সবাই কিন্তু নিজে যে যার মতো খাচ্ছিল। এখানে ছিল দিয়া, ওখানে ছিল বৌদি, আর ছিল অনু, আর এপাশে ছিল আমার ভাই আর তৃষা। যাই হোক, সবার খাওয়াটা দেখিনি। তারপরে চলে আসলো চাটনি আর পাঁপড়। আর চাটনি পাঁপড় এইভাবে খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানি। আর তারপরে সবার লাস্টে চলে আসলো লট চমচম আর রসগোল্লা ছিল, যেটা আমি খাই না। লাস্টে বৌদিকে টাটা করে বাড়ি